দেখো এখানে টোটোগুলো দাঁড়ায়। কানলা 108 শিব মন্দিরে প্রবেশ করছি। এখানে তোমরা অনেক খাবারও পেয়ে যাবে। 108টা শিব মন্দির এখানে রয়েছে। এখানে দেখো একটা খুব সুন্দর কুয়ো রয়েছে। দেখো 108 শিব মন্দিরের এই যে ওভারঅল ভিউটা। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমি এসে গেছি কানলা 108 শিব মন্দিরের কাছে। দেখো এখানে 108 শিব মন্দির। তো আমি 108 শিব মন্দিরে প্রবেশ করব। তো চলো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বলে রাখি, তোমরা যারা 108 শিব মন্দিরে আসতে চাইছো তারা অবশ্যই কানলা স্টেশনে আসতে হবে। অম্বিকা কানলা স্টেশনে নামতে হবে। অম্বিকা কানলা স্টেশনে নেবে তোমরা টোটো করে চলে আসতে পারবে 108 শিব মন্দির। দেখো এখানেই টোটোগুলো দাঁড়ায়। তো এখান থেকে তোমরা হেঁটে যেতে পারবে এবং 108 শিব মন্দিরের অপোজিটেই রয়েছে কানলা রাজবাড়ি। দেখো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো প্রচুর ট্যুরিস্ট এখন কিন্তু আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে। দেখো এটা হচ্ছে মেন গেটের সামনের রাস্তাটা। এখানে তোমরা অনেক খাবারও পেয়ে যাবে। আর এটা হচ্ছে রাজবাড়ির গেট। রাজবাড়ির গেটের ঠিক অপোজিটেই রয়েছে কানলা 108 শিব মন্দির। আমরা এখন কানলা 108 শিব মন্দিরে প্রবেশ করছি। কানলা রাজবাড়ি ব্লগ আমি আগেই করেছি, আমার চ্যানেলে রয়েছে। তোমরা এখনও যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ওখানে পুরো কানলা রাজবাড়ির ডিটেলসে আমি দেখিয়েছি। তোমরা যারা দেখতে চাইছো, তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে রাজবাড়ি ব্লগের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে পরপর একদম মন্দিরগুলো রয়েছে, আর তার মাঝখান দিয়ে সরু একটা পথ চলে গেছে। তো এই পথ দিয়ে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো দেখো এই হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে শিব ঠাকুর। প্রতিটা মন্দিরেই কিন্তু শিব প্রতিষ্ঠিত রয়েছে। দেখো তারপরে দেখো আবার এর পরের মন্দিরটা, সেখানেও কিন্তু শিব রয়েছে। তো এরকম পরপর প্রতিটা মন্দিরেই কিন্তু শিব রয়েছে। মাঝখানে এই সবুজ ঘাসটার জন্য কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে জায়গাটা। আর দেখো এখানে ফুল গাছও রয়েছে, আবার কিছু অন্য ধরনের গাছও রয়েছে। এখানে দেখো একটা সাদা শিব এবং তারপরেই কিন্তু রয়েছে একটা কালো শিব। তো এরকম করেই কিন্তু রিপিট হতে থেকেছে 108টা, একটা কালো একটা সাদা, এইভাবে কিন্তু 108টা কমপ্লিট হয়েছে। এবং এটা হচ্ছে দেখো বাইরের ভিউটা। তোমরা দেখতে পাচ্ছ বাইরে গোল করে পুরো একদম রাউন্ড করে শিব মন্দিরগুলো আছে এবং তার ভেতরে আবার একটা গোল রাউন্ড রয়েছে এবং শিব মন্দির রয়েছে। তো অপূর্ব দেখতে লাগছে, অসাধারণ। দেখো 108 শিব মন্দিরের এই যে ওভারঅল ভিউটা, যেহেতু আমি মোবাইলে করছি সেহেতু পুরো ওভারঅল ভিউটা দেখাতে পারবো না। দেখাতে হলে ড্রোন ভিডিও করতে হবে, ড্রোন দিয়ে করলে তবেই দেখা যাবে। তো দেখো অপূর্ব সুন্দর, তোমরা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো এখানে। চারদিকটা খুবই সুন্দর। 108টা শিব মন্দির এখানে রয়েছে। তো চলো এবার দেখো এইখানে ভেতরে আবার কিন্তু মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ভেতরে প্রবেশ করবো দেখো আবার। তোমরা একদিনের জন্য এই কানলা 108 শিব মন্দির এবং কানলা রাজবাড়ি ঘুরে যেতে পারো। এবং কানলাতে ঘোরার আরও অনেক জায়গা রয়েছে, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। আর এই মন্দিরটা কিন্তু সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। তো তোমরা তার মধ্যেই আসার চেষ্টা করবে। এখানটা দেখো একটা খুব সুন্দর কুয়ো রয়েছে এবং চারদিকটা দেখো। বাইরের ভিউটা দেখালাম, এবার দেখো এটা ভেতরের ভিউটা। ভেতরেও কিন্তু প্রচুর মন্দির রয়েছে। তো এক্স্যাক্ট আমি তোমাদের গুণে বলতে পারছি না বাইরে কটা আর ভেতরে কটা, কিন্তু সব মিলিয়ে তোমার 108টা শিব মন্দির রয়েছে এখানে। আমরা যেখান দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম তার অপোজিটেই কিন্তু রয়েছে একটা বাইরে বেরোনোর পথ। তো সেখান দিয়ে আমরা মন্দিরের পেছন দিকটা দেখব, সেটা আমরা এখনও দেখিনি। তো চলো দেখি। এই 108 শিব মন্দির নির্মাণ করেন মহারাজ তেজচন্দ বাহাদুর। এখানকার মন্দিরগুলো ইটের তৈরি এবং 8 চালা বিশিষ্ট, এবং মন্দিরের দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ মন্দিরের দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে।
তোমরা যারা ব্লগটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দারুণ লাগছে এই জায়গাটা দিয়ে হাঁটতে, তোমরা এলে তোমরা বুঝতে পারবে, অসামান্য এক্সপিরিয়েন্স। আর আমি যেহেতু একটু দুপুর টাইম এসেছি সেহেতু কিন্তু একটু ফাঁকা ফাঁকা রয়েছে। দেখো এখানে খুব সুন্দর ফুল ধরেছে গাছে। পাখিগুলো কি সুন্দর উঠছে দেখো, দারুণ দেখতে লাগছে। আকাশটা একদম নীল, খুবই মনোরম পরিবেশ, মানে এলে তোমাদের একদম মন ভালো হয়ে যাবে এরকমই একটা পরিবেশ। বন্ধুরা, আশা করি তোমাদের 108 শিব মন্দিরের এই ব্লগটা ভালো লেগেছে। তোমরা এখানে এলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বাই, দেখা হবে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে।